আইনজগতে তার এই মৃত্যুতে অনেক শূন্যতা সৃষ্টি হবে। অত্যন্ত মৃদুভাষী, শতরূপী এবং আমার জানা মতো আমি এসে দেখেছি তাকে। তিনি কিন্তু কোর্টে অনেক প্রশ্রয় নিয়ে কিন্তু কোর্টে আসছে। কোর্টে হিয়ারিং আর্গুমেন্ট হচ্ছে এবং তার বিভিন্ন সেনসিটিভ মামলায় সব এগুলা ডিএলএর সেই রিপোর্টে রয়েছে। কবজে গোলাম আজমের মামলা, তারপর আপনার নাগরিকত্ব নীতির মামলা, কনস্টিটিউশনাল, কোম্পানি ম্যাটার্সে, ক্রিমিনাল ম্যাটার উনি কম করতেন, ক্রিমিনাল অনেক উনি কম করতেন, কিন্তু উনি অত্যন্ত ব্যস্ত যাচ্ছে। আর তার এই ব্যক্তিগত জীবনে একটু প্রতিবাদী ছিলেন এস আব্দুর রাজ্জাক এবং বিপরীত সময় তার রোশানলে পড়তে হয়েছিল। বিগত সরকারের আমলে রাজনৈতিক রোশানের কারণে তার দীর্ঘদিন লন্ডনে থেকে বাংলাদেশে আসতে পারেনি। তাকে এই আইন জগতে বিভিন্ন মামলা করেন। সরকারও তো মনে করছিল আগের সরকার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইন্টারেস্টে বাইরে যাচ্ছে এবং তার রাজনৈতিক ঘরের ঘরে ছিল, সে কারণে আসতে পারেনি। সরকার পতনের পরে ৫ই আগস্টের পরে উনি বাংলাদেশে আসছি এবং আমাদের দেখা হয়েছে, কোর্টও আসছে মাঝে মাঝে দেখা হয়েছিল না এবং দীর্ঘদিন তিনি এই রাজনৈতিক কারণে ঘরের কারণে লন্ডনে বসবাস করতে বাধ্য হয়েছে। হঠাৎ কোনো অসুস্থ পড়ছে। আইন জগতে তার এই মৃত্যুতে অনেক শূন্যতা সৃষ্টি হবে। তাই সময় অনেক কেস ছিল, তার থেকে অনেক কিছু হচ্ছে। কোর্টেরও কোর্টকে উনি অ্যাসেস করতে পারতেন, আইন জগৎকে অ্যাসেস করতে পারতেন। পাশাপাশি এখানের আইনজীবীরাও, জুনিয়র আইনজীবীরাও তার থেকে অনেক শিখতে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। এটা একটা প্রতিষ্ঠান, এরা এই সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিষ্ঠাতা আইনজীবীদের একটা প্রতিষ্ঠান চলে গেল, যে আমরা দুঃখ ভারাক্রান্ত বিদায় বলতে হচ্ছে।